أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সকলে পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে এই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে একটা নিয়ামত হলো, অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো বাক শক্তি, কথা বলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার যে শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। বহু মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে, সব কিছুই সুস্থ, দুইটা হাত সুস্থ আছে, দুইটা পাও সুস্থ আছে, চোখ দিয়া দেখতে পারে, মুখ দিয়া খাইতে পারে, হাত দিয়া ধরতে পারে, কিন্তু কথা বলার শক্তি, কথা বলার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই, বানিয়েছেন বোবা। বহু মানুষ রাস্তায় হাঁটতেছে, পরিবারের মধ্যে বসবাস করতেছে, আপনি বুঝতেও পারবেন না, চিনতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে এই লোকটা বোবা বা এই লোকটা অসুস্থ। শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ খুব সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু সে কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার যে শ্রবণ শক্তি, যে সমুজ জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে যে আল্লাহ তাআলা দান করলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বহুত বড় একটা নিয়ামত যে ভাষা প্রকাশ করে মানুষকে কথা বলে যে কোনো মাধ্যমে তার ভাষাকে, তার মনের ভাবকে ব্যক্ত করা। চাইতেছে লোকটা অনেক কিছু বোঝার জন্য, অনেক কিছু বলার জন্য, কিন্তু সে বলতে পারতেছে না। কেন? বলে আল্লাহ তাকে জবান দেন নাই। হাজার মানুষের মধ্যে এমন মানুষ আছে যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন বোবা, কথা বলার শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কথা বলার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এই জবানের হেফাজত করা, এই কথা বলার নিয়ামতের শক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার বয়ানের বিষয়বস্তু হলো হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। বর্তমান যে মাসগুলো চলতেছে, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলো হলো হজের মৌসুম। তাই আমার আজকে বয়ানের বিষয়বস্তু হলো হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি কাবা ঘরে যাইতে সক্ষম, কাবা ঘরে যাইতে যার সমর্থন আছে, এমন মানুষের উপরে আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। এই হলো আয়াতের তরজমা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি কাবা ঘরে যাইয়া হজ করতে, কাবা ঘরে যাইয়া তাওয়াফ করতে, ইবাদত বন্দেগী করতে সক্ষম, যার সমর্থন আছে, এমন মানুষের উপরে আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। এই গেল হজের 1 নম্বর কথা। হজের ব্যাপারে 2 নম্বর কথা, হজ জীবনে কতবার ফরজ?
বলেন হজ জীবনে একবার ফরজ। বলেন হজ জীবনে একবার ফরজ। যত কোটিপতি হোক, যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত সম্পদশালী ব্যক্তি হোক, যত শিল্পপতি হোক, যত ধনভাণ্ডারের মালিক হোক, তার উপরে হজ জীবনে কয় ফরজ? একবার। সহিহ মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। فقال رجل يا رسول الله أكل عام। এক ব্যক্তি প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি এইরকমভাবে 3 বার প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নের উত্তর না দিয়ে 3 বার প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ করা ফরজ হতো, আর এই কাজটা করা, প্রত্যেক বছরে হজ করা তোমরা করতে সক্ষম না। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে হজ জীবনে একবার ফরজ। বলেন হজ জীবনে কতবার ফরজ? হজ জীবনে একবার ফরজ। ইবনে মাজার 2886 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু ফি কুল্লি الحج في كل سنة مرة واحدة قال بل مرة واحدة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, হজ জীবনে কতবার ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ জীবনে একবার ফরজ। তাহলে আমরা জানতে পেরেছি যেই ব্যক্তির কাবা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তি কাবা বাইতুল্লাহ যাইতে পারবে, যার সামর্থ্য আছে, তার জন্য আল্লাহর জন্য হজ করা ফরজ। আর হজ জীবনে একবার ফরজ। হজের ব্যাপারে 3 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার জন্য তৌফিক দান করেছেন, সামর্থ্য দিয়েছেন, হজ আদায় করতে বিলম্ব না করা, দেরি না করা।
যাকে আল্লাহ তাআলা হজ আদায় করার জন্য আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন যে তুমি হজ আদায় করতেই হবে, তার জন্য হজ আদায় করার জন্য দেরি করা ঠিক না, বিলম্ব করা ঠিক না। ইবনে মাজার 2883 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজের ইচ্ছা করে, যেই ব্যক্তি হজ আদায় করবে নিয়ত করেছে, তার জন্য তাড়াতাড়ি হজ করা, দেরি না করা। কেন? কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, বলে এই বছর না তার পরের বছর, তার পরের বছর না তার পরের বছর। কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, আবার কখনো কখনো মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলে। ব্যাংকে টাকা রাখছে, বলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা নিয়ে চলে গেছে, বা ঘরের মধ্যে টাকা রাখছে, টাকা চুরি হয়ে গেছে, বা টাকা কোনো মানুষের কাছে আমানত রাখছে, বলে সে আমানতের খেয়ানত করছে। কখনো কখনো মানুষ জিনিসপত্র হারিয়ে ফেলে, সামানাপত্র হারিয়ে ফেলে। আবার কখনো কখনো মানুষের সামনে এমন প্রয়োজন, এমন জরুরত সামনে চলে আসে যে সে আর হজ করতে পারে না। করোনা মহামারীর সময় বলে অনেকেই হজের জন্য টাকা জমা দিয়েছেন, সব কিছু জমা দিয়েছে, বলে বাস করোনা চলে আসছে আর হজ করতে পারে না। এজন্য মুহতারাম হাজরিন, যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, যাকে আল্লাহ তাআলা হজ আদায় করার জন্য সামর্থ্য দিয়েছেন, তাড়াতাড়ি হজ আদায় করা, বিলম্ব না করা, দেরি না করা। অনেকে হয়তো ভাবতেছে যে আমি হজ করলে তো আমার সম্পদ কমে যাবে। আমার মেয়ে একটা এখনো অবিবাহিত, ছেলেটাকে এখনো বিবাহ করাই নাই, মেয়ের অজুহাত যে মেয়েকে এখনো বিবাহ দেই নাই, হজে কেমতে যাবো, ব্যবসা এখনো গোছানো হয় নাই, হজে কেমনে যাবো, ছেলেকে এখনো কিছু করতে পারি নাই, এখনো কোনো লাইন করতে পারি নাই, ছেলে এখন নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না, আমি এখন হজ করবো কীভাবে? ছেলে নিজের পায়ে হাঁটতে পারে না, ছেলে পরের পায়ে হাঁটে। এই জন্য মুহতারাম হাজরিন, যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন হজ করার জন্য, মেহেরবানি করে, বারবার বলতেছি, মেহেরবানি করে দেরি না করা। আপনার উপর হজ ফরজ ছিল, আপনি হজ করতে পারেন নাই, আপনি মারা গেছেন, খবর আছে আপনার। এজন্য এমন কোনো প্রয়োজন সামনে চলে আসবে, বা আপনার টাকা ধ্বংস হয়ে যাবে, বা আপনার সামানাপত্র নষ্ট হয়ে যাবে, এজন্য বিলম্ব না করা, তাড়াতাড়ি হজটা আদায় করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন
যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা তাড়াতাড়ি হজ করে নিব, আল্লাহ কবুল করেন। আমরা মনে করতেছি যে অ্যাকাউন্টের মধ্যে, আমার ব্যাংকের মধ্যে টাকা জমা থাকলেই হজ করতে হবে, আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকলেই আমার হজ করতে হবে, যদি না থাকে টাকা তাহলে আমার হজ করতে হবে না। ব্যাপারটা কিন্তু এমন না। আপনার স্বর্ণ আছে, বেচে নেন। আপনার জমি আছে, বেচেন। আপনার 5 তলা 10 তলা বাড়ি আছে, ভাড়া কোথায় দেন? 1 তলা নিজে ব্যবহার করেন, আর 6 তলা 7 তলা কী করেন? আপনি গরিব মানুষ, আপনার জমি বেচলে কয়েক কোটি হবে। আপনি বলতেছেন আমি গরিব মানুষ, অসহায় মানুষ। এই গ্রামের মধ্যে বহু মানুষ লুকিয়ে আছে, বহু মানুষ বসবাস করতেছে যে তার সম্পদের এত পরিমাণ, তার উপর যাকাত ফরজ, হজ ফরজ, সে বলতে পারতেছে। আছে না নাই? একটু সম্পদ বেচলেই, বিক্রি করলে বাস হজে যেতে পারে। হুজুর এই ঋণ হে ঋণ, বেচতে পারতেছি না, খাইতে পারতেছি না, যত অজুহাত। খবরদার, ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে জীবনকে পরিচালনা করবেন। তো আমরা মনে করতেছি যে আমার টাকা থাকলেই আমার উপরে হজ ফরজ। আমার যে গাড়ি আছে, বাড়ি আছে, আমার যে জমিন আছে, ওই জমিন বেচলে তো বাস আমার হজের টাকা হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, চিন্তা ফিকির করে কতটুকু জমি আছে, কতটুকু স্বর্ণ অলংকার আছে, কতটুকু ব্যবসায়িক পণ্য আছে, হিসাব করে যদি আপনার উপর মনে করতেছেন যে আপনার উপরে হজ ফরজ, তাহলে হজটা মেহেরবানি করে আদায় করে নেন। যেই ব্যক্তি হজ আদায় করতে গিয়া বিলম্বনা করে, দেরি করে, জানা নাই কখন কাবা ঘর ধ্বংস হয়ে যায়। কেন? তাহলে কাবা ঘর ধ্বংস হয়ে গেলে আর হজ করার সুযোগ পাবেন না, সুযোগ শেষ, সময় শেষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবা ঘরকে 2 বার ধ্বংস করা হয়েছে। তৃতীয়বার আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আল্লাহ আসমানে উঠে নিয়ে যাবেন। তখন আর হজ করলে আর কাজ হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ এবং উমরার মাধ্যমে তোমরা এই কাবা ঘরের বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের বরকত অর্জন করো, ফায়দা হাসিল করো। হজের ব্যাপারে 6 নম্বর কথা, হজ আদায় করতে গিয়া পীর সাহেবগিরি না দেখানো। বলে হজে গেলে ছবি তুলতে হবে, ছবি। আমি ছবি তুলব না। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে হজে যাইব, আমার ছবি তুলতে হবে, আমি যাব না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস জমানা ফিরে আসবে, সে পায়ে হেঁটে হজ করবে, ওটার উপরে পাশে বসে বসে হজ করবে। পীর সাহেবগিরি দেখায়। প্রয়োজনীয় সময় ছবি তোলা জায়েজ। প্রয়োজন আপনার পাসপোর্ট করতে হবে, আপনার ছবির প্রয়োজন, আপনার ছবি তুলতে হবে। আপনার পরীক্ষা, আপনার চাকরির অ্যাপ্লিকেশন, আপনার কোনো একটা জমির
দলিলের জন্য আপনার ছবি দরকার, ওই ক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে জরুরি বিষয় তো ছবি তোলা জায়েজ। প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নাই। যারা এখানে আছেন হাতে গোনা হয়তো দুই একজন পাইতে পারেন, অথচ যাদের কাছে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে প্রত্যেকের গ্যালারি চেক করেন, খাবারের ছবি, রেস্টুরেন্টের ছবি, রাস্তার ছবি, এই ছবি, ওই সেলফি, খাইতে গিয়ে সেলফি, ঘুমাইতে গিয়ে সেলফি, আরও কত জায়গায় গিয়ে সেলফি আছে না নাই? কি দরকার ভাই, কি দরকার বলেন? আমার আব্বার ছবি আমি রেখে দিলাম ঘরের মধ্যে, টানাই ফায়দাটা কি বলেন? কি লাভ? বাবা বহুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, বাবার ছবি এখনো বহু মানুষের এখনো মোবাইলে আছে না নাই? মায়ের ছবি আছে, শিশু বাচ্চার ছবি আছে, নাতির ছবি আছে, নাতনির ছবি আছে, নিজের ছবি আছে। কেন? কি দরকারটা কি বলেন? প্রয়োজন ছাড়া, ঠিক না তো? হ্যালো হুজুর, আপনি যে কইলেন বাকি নামাজ পর আমার মোবাইলটা চেক করেন, যদি পান বাস মোবাইলটা দিয়ে দিন। দরকারটা কি? দরকারটা কি আমায় বলেন? বাপ মারা গেছে বহুদিন আগে, দেখা যায় বিভিন্ন ঘরের মধ্যে একবারে বাস ফ্রেম দিয়া রাখছে, ফুলের মালা দিয়া, বাবার ছবি, এটা মায়ের ছবি। দরকারটা কি? নেকি দিবে? বরঞ্চ ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বহু ঘরের মধ্যে এখনো বাবার ছবি, মায়ের ছবি, বহু ঘরের মধ্যে। এই বাবা, হেই বাবা, দরবার বাবা, পীর বাবা, খানকা বাবা, সলাবাঙ্গা বাবা, পীর বাবা, এই আব্বা, হে আব্বা, বট গাছের আব্বা, কলা গাছের আব্বা, সব কিছু জুলাইয়া ডেক দিয়া ডেক। আপনাদের এলাকা নাই, আমাদের এলাকা আছে। আপনাদের এলাকায় আছে? কথা কয় না, আছে। কথা কয় না মানে আছে। বহু আল্লাহ তাআলা আমাকে, বহু ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। আপনাদের এলাকার মধ্যে বহু মুসল্লি পীরের পায়ে বাস মাথাটা নত দিয়ে আপনি বসে আছেন আর ছবি তুলছে। ছবি প্রমাণ সহ আমি কথা বলতে পারবো। আপনাদের এলাকায় আছে, আমাদের এলাকায়ও আছে। কি দরকার বলেন? আমাকে একটু বুঝান, আমি তো বুঝি না। পীরের ছবি, বাবার ছবি, মায়ের ছবি কেন? প্রয়োজন ছাড়া ছবি উঠানো জায়েজ। এজন্য মুহতারাম হাজরিন,